এই শুভেন্দু অধিকারীর মতো যত নেতা আছে এদেরকে 2026-এর আগে যেখানে দেখতে পারবেন ঝেঁটা কুস্তে যা পাবেন জুতো মারতে মারতে বিদায় করবেন। আরে রোহিঙ্গা খুঁজবো, ওর মা তো বড় রোহিঙ্গা, ওর মাকে আগে এই বাংলা থেকে বার করুক। ও নিজেই তোর মার সূত্রে নিজে রোহিঙ্গা, ও নিজে আগে বের হোক এই বাংলা থেকে। ওসব ভাষণবাজি বাংলায় চলবে না। বাংলার মানুষগুলো যখন নিপীড়িত হয়, বাংলার মহিলাগুলো যখন অন্য রাজ্যে গিয়ে সেখানে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তার স্বামীদেরকে তার সামনে মারা হচ্ছে, তখন আপনারা প্রতিবাদ করছেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের অধিকার নিয়ে কথা বলছে, মানুষের অধিকার নিয়ে দিল্লি গিয়ে প্রশ্ন করছে, তখন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন। ওই পাগলের কথা বলছেন, শান্তিপুঞ্জের অশান্তিটার কথা বলছেন। আরে রোহিঙ্গা খুঁজবো, ওর মা তো বড় রোহিঙ্গা, ওর মাকে আগে এই বাংলা থেকে বার করুক। ও নিজেই তোর মার সূত্রে নিজে রোহিঙ্গা, ও নিজে আগে বের হোক এই বাংলা থেকে। ওসব ভাষণবাজি বাংলায় চলবে না। বাংলায় এরা শুধুমাত্র হিন্দু ভোটের মেরুকরণ করার জন্য এত ভাষণবাজি, কথাবাজি, ডায়লগবাজি করছে। কারণ বাংলার মানুষকে মনে করেছে সেই আগের মতো আছে, গিয়ে বোঝাবে, বুঝে নেবে। বাংলার মানুষ যথেষ্ট সচেতন হয়ে গেছে আগের থেকে। তাই এরা যতই ভাষণবাজি করুক, রোহিঙ্গার কথা বলুক, উন্নয়নের কথা বলুক, মহিলার কথা বলুক, জীবনে এরা মানুষের জন্য ভালো চায়নি, মানুষের জন্য চাইবে না। আজকে রোহিঙ্গা খুঁজছে, বলছে 1.5 কোটি রোহিঙ্গা। হাস্যকর কথা। পুরো পৃথিবীর মধ্যে আপনি 1 কোটি রোহিঙ্গা দেখাতে পারবেন না। সেখানে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারী কোথা থেকে এগুলো পায় যে রোহিঙ্গা 1.5 কোটি? আজকের এরা শুধুমাত্র ওই দিল্লি থেকে ভাষণ আসছে, দিল্লি থেকে যত চাটুকারিতা করার জন্য পাঠানো হচ্ছে, আর গাড়ি গাড়ি টাকা আসছে এদের কাছে, ঢুকছে, পকেটে ঢুকছে, পকেটে গরম, মাথা গরম, মুখও গরম হয়ে যাচ্ছে, তাই ভুল ভাল বকে যাচ্ছে। আজকের চিন্তা করুন, যেখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে আন্দোলন করছে, রাস্তায় গিয়ে তিনি প্রতিবাদ করছে, তিনি পুলিশদের বলছে, ওপর আঙুল তুলে কথা বলছে, চোখে চোখ রেখে প্রশ্ন করছে, হ্যাঁ সুপ্রিম কোর্টে গিয়ে তিনি প্রশ্ন করছে, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য ভাবছে। সেখানে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারীর মতো কিছু চামচা আছে, এবং শুধু বিজেপি নয়, বিজেপির সঙ্গে যতগুলো ছোট বড় দল আছে, এই সেকু দলের যে লিডার, তারপরে মাকু, এরা সকলেই বিজেপির চামচামু করছে। তাদের দরকার ছিল বাংলার মানুষের পাশে থাকা, বাংলার মানুষের জন্য প্রতিবাদ করা। তাদের দরকার ছিল দিল্লিতে গিয়ে কেস করা, দিল্লিতে গিয়ে প্রতিবাদ করা। তারা এখানে এসির তলায় বসে বসে ভাষণবাজি মারছে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঠিক হয়নি। আরে শুনুন, আপনারা ভাষণবাজি অন্য জায়গায় করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ভাষণবাজি করার দরকার পড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মতো ঘরে বসে ভাষণবাজি মারে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় আগেও ছিল, এখনও রাস্তায় আছে মানুষের জন্য, আর ভবিষ্যতেও মানুষের জন্য রাস্তায় থাকবে। আর আপনারা যে ভাষণবাজি করছেন ওই দিল্লির টাকায়, টাকা কতদিন থাকবে? বাংলার মানুষ আপনাদেরকে চিহ্নিত করছে। এই শুভেন্দু অধিকারীর সাথে সাথে আপনারাও কিন্তু চিহ্নিত হচ্ছেন। আপনারা ভাবছেন যে আমরা আজকের ভাষণ মারছি, ভাষণ মারলেই মানুষ বুঝে যাবে। মানুষ কিন্তু সব বোঝে। মানুষ একটু ভাবলে বুঝতে পারবে আপনারা কত বড় গাদ্দারি করছেন মানুষের সঙ্গে। আজকের চিন্তা করুন, দেখে দেখে আমাদের গ্রামগুলোতে দেখছি মুসলমানগুলোকে বেশি টার্গেট করা হচ্ছে। একটা আমাদের বুথে 1100 ভোট, সেখানে 700 মুসলিমের নাম আসছে। আর তার পাশে যে বুথ আছে সেখানে 700 ভোট, 700-র মধ্যে হিন্দু ভাই বেশি, সেখানে 30 জনের নাম আসছে। মানে বুঝতে পারছেন কেমন করে মুসলিমদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে কোণঠাসা করার চিন্তা ভাবনা করছেন। আপনারা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বিজেপির তোষামতি করছেন, সেই বিজেপির পা চাটুকারিতা করছেন। আপনারা কি সেই ইংরেজদের বুট চাটার মতো হয়ে গেছেন? আপনাদের লজ্জা করে না? বাংলায় যখন মানুষগুলো না খেতে পেয়ে মরে যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তার উন্নয়ন পৌঁছে দেয়। বাংলার মানুষগুলো যখন নিপীড়িত হয়, বাংলার মহিলাগুলো যখন অন্য রাজ্যে গিয়ে সেখানে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তার স্বামীদেরকে তার সামনে মারা হচ্ছে, তখন আপনারা প্রতিবাদ করছেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের অধিকার নিয়ে কথা বলছে, মানুষের অধিকার নিয়ে দিল্লি গিয়ে প্রশ্ন করছে, তখন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন। আপনাদের লজ্জা হওয়া দরকার। আপনাদের মতো নেতাদেরকে আমরা ধিক্কার জানাই। আজকের শুধুমাত্র শিক্ষিত সমাজ নয়, ছাত্র সমাজরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে প্রত্যেক জাতির মানুষকে এক দড়িতে বেঁধে রাখতে পারে, প্রত্যেক জাতের মানুষকে এক সমান ইকুয়ালিটি দেন এবং সমান অধিকার দেয়। আজকের আপনারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এসে অশান্তি সৃষ্টি করার জন্য, 26-এ ভোট আছে, আপনারা এখানে দাঙ্গা লাগানোর জন্য শুধুমাত্র মুসলিমদেরকে দোষারোপ করছেন, শুধুমাত্র মুসলিমদের ভোট কাটার চিন্তা ভাবনা করছেন। এর থেকে নোংরা মন মানসিকতার মানুষ আমরা পৃথিবীতে আর দেখি নাই। তাই আপনাদেরকে বলছি, নোংরামু ছাড়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে এবং যারা কাজ করছে তাদেরকে হেল্প করুন, যাতে বাংলার মানুষ সুস্থভাবে থাকতে পারে। আর বাংলার মানুষ সুস্থ থাকলে বাংলাও সুস্থ থাকবে। তাই আপনাদের কাছে
আমার হাত জোড় করে অনুরোধ, সম্প্রীতি রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের 7 দিন, আর বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো এই শুভেন্দু অধিকারীর মতো যত নেতা আছে এদেরকে 2026-এর আগে যেখানে দেখতে পারবেন ঝেঁটা কুস্তে যা পাবেন জুতো মারতে মারতে বিদায় করবেন। যদি দেখেন বিজেপির কোনো নেতা আপনার মন্দিরের সামনে গেছে তাহলে আপনারা মনে করবেন ও আপনার জন্য যায়নি, ও রাজনীতি করার জন্য গেছে। যদি কোনো মুসলিম নেতাকে দেখতে পান জলসার মঞ্চে বসে মুসলিমদের নিয়ে বড় বড় ভাষণ বলছে, কান ধরে নামিয়ে দেবেন, কারণ আপনাদের জন্য বলতে যায়নি, ওরা ভোট প্রচার করতে যাচ্ছে। ভোটের আগে ভাষণবাজি অনেক মারে, আপনারা দেখুন না এই বিজেপি সরকার যারা জীবনে মানুষের ভালো করে না এখন ডায়লগ দিচ্ছে জিতলে 3000 টাকা দেব। আরে এসব ভাষণবাজি বাংলার মানুষ জানে, ভোটের আগে 3000 আর ভোটের পরে বুলডোজার, এটা কিন্তু মানুষ জেনে গেছে। তাই আপনাদের ভাষণবাজি আর চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাংলায় থাকবে, এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো ক্ষমতা কারণ নেই, আর আগামীতেও হবে না। তাই আমরা বলছি প্রত্যেক জাতির মানুষ আমরা একত্রে থাকবো, এবং সকল বাংলাবাসীর কাছে আমার অনুরোধ আপনারা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে